আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনি কি জানেন, মাগরিবের নামাজের সময় এমন একটা মুহূর্ত আছে যখন আপনি যদি মন থেকে দোয়া করেন, আল্লাহ তাআলা তা কখনোই ফিরিয়ে দেন না। এটা কোনো গল্প নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত এক বিশেষ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে নিকটে থাকেন যখন সে সেজদায় থাকে, তাই সেখানে বেশি বেশি দোয়া করো। এই সেজদা যদি হয় মাগরিবের নামাজে, তাহলে সেটি হয় এক বিশেষ মুহূর্ত যখন দিনের আলো ফুরিয়ে যায় আর আসমান থেকে নেমে আসে রহমতের ছায়া। আজকের ভিডিওতে আমরা জানব মাগরিবের নামাজে দোয়া কবুল হওয়ার রহস্য, সেজদার সময় পড়া সেই ছোট্ট শক্তিশালী দোয়াটির কথা, আর কিভাবে এই দোয়ার মাধ্যমে আর আপনার মনের আশা পূরণ হতে পারে। তাই বলছি, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। হতে পারে আজ থেকেই আপনার জীবন বদলে যেতে পারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মাগরিবের সময়টা খুবই রহস্যময় ও বরকতময় সময়। দিন ও রাতের মিলনের মুহূর্ত, যখন ফেরেশতারা দিনের আমল তুলে নেয় এবং রাতের আমল শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য যখন অস্ত যায় তখন আল্লাহ কিছু ফেরেশতাকে পাঠান যারা বলে, এই সময় যে দোয়া করে তার দোয়া কবুল করা হয়। অর্থাৎ মাগরিবের সময়টা এমন একটা সময় যখন আল্লাহর দরবারে দোয়ার দরজা পুরোপুরি খোলা থাকে। আর আপনি যদি এই সময় আল্লাহর সামনে মাথা নত করেন, সেজদায় চোখের পানি ফেলেন, তাহলে আল্লাহ নিজেই বলেন, আমি শুনছি, বলো আমার বান্দা। মাগরিবের নামাজ মাত্র 3 রাকাত, কিন্তু প্রতিটি রাকাতে আছে এমন এক রহস্য যা হয়তো আমরা কখনোই খেয়াল করি না। মাগরিবের নামাজকে বলা হয় দিনের শেষ ইবাদত, যেখানে দিনের পাপ মোচনের সুযোগ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা আন্তরিকভাবে মাগরিবের নামাজ আদায় করে তার পূর্বের সমস্ত ছোট পাপ ক্ষমা করে দেওয়া হয়। এবার চলুন আমরা সেই বিশেষ দোয়াটির কথা জানি, যে দোয়াটি সেজদারত অবস্থায় পড়লে আল্লাহ আপনার দোয়া কখনোই ফিরিয়ে দিবেন না। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা তাকাব্বাল দোয়া ওয়াকাদ্দি হাজাতি, যার অর্থ, হে আল্লাহ, আমার দোয়া কবুল করো আর আমার প্রয়োজন পুরো করে দাও। অথবা খুব সহজে বলতে পারেন, এ আল্লাহ, আমার মনের চাওয়া পূরণ করো। এই ছোট্ট কথাটি যদি মন থেকে বলেন আর আল্লাহ তা যদি শুনে নেন, হতে পারে আপনার জীবন বদলে যাবে। এবার চলুন জানি এই দোয়াটি কিভাবে পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আপনি প্রথমে সেজদায় যাবেন। সেজদায় যাওয়ার পর 3 বার সুবহানা রব্বিয়াল আলা বলবেন। এরপর একটু থেমে মন শান্ত করে নিজের মনের কথা বলবেন। দোয়ার সময় মুখে হাসি নয়, বরং চোখে পানি রাখুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, মনে বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনার দোয়া কবুল করবেনই। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দার ধারণার উপর আছি। অর্থাৎ আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেনই, তাহলে ইনশাআল্লাহ তাই হবে। তো বন্ধুরা, মাগরিবের নামাজ কোনো সাধারণ নামাজ নয়। এটা হলো এমন এক সময় যখন আকাশের রহমতের পর্দা নামে আর পৃথিবীতে খুলে যায় দোয়ার দরজা। আপনি যদি আজ থেকে প্রতিদিন মাগরিবের নামাজে সেজদায় মন থেকে বলেন, ইয়া আল্লাহ, আমার মনের চাওয়া পূরণ করো, তাহলে একদিন দেখবেন আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই আমলটি সম্পর্কে জানতে পারে। আর এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।